আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল বদিউল আলম মজুমদারের বক্তব্যে। তিনি নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত এই কমিশনের প্রধান। তিনি বলছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব। তাহলে আওয়ামী লীগও কি এই নির্বাচনে আসছে? সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে, একটা কথা মোটামুটি পরিষ্কার যে যে নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার একটা ফরম্যাটে নির্বাচন হবে। সেটাকে মাথায় রেখেই নির্বাচনের বিষয়ে একটা সংস্কারের কাজ চলছে। সেই নির্বাচনে তাহলে আওয়ামী লীগের তো নিশ্চয়ই এখন তাদের জন্য সুবিধা হয়ে গেল। তাদের তো আর লজ্জায় তো নিশ্চয়ই তারা দাবিও করতে পারবে না যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। কেননা দলীয় সরকারের জন্যই তো তাদের এই আজকের এই পরিস্থিতি, এবং সেই সিস্টেমে তারা বারবার যুক্তি দিয়েছে যে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার এটা অসাংবিধানিক সরকার, এমন সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, দলীয় সরকারের অধীনে। তো করুক, এখন অন্তর্বর্তী বা বিএনপি সরকারের অধীনে করতে চাইবে না। তাহলে এখন যে বদিউল আলম মজুমদার যে সংস্কার করবে, তাতে তো নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করবে এবং তার অধীনে নির্বাচন হবে। ফলে এখন আওয়ামী লীগের আর দাবি করতে হলো না, তাদের দাবি ছাড়াই এমন একটা ব্যবস্থা আসছে যে ব্যবস্থায় তারা নির্বাচন করতে পারবে। কিন্তু আসলে আদৌ কি করতে পারবে, সে বিষয়ে আজকে বদিউল আলম কথা বলেছেন। দেশে স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার বলছেন, সময় টেলিভিশনকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন স্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব, তবে আওয়ামী লীগের অপরাধী যারা, তাদের বিচার করা দরকার। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না হয় তাহলে তাদের বাদ দিয়ে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। দর্শক, কথাটা খেয়াল করেন। তিনি বলছেন আওয়ামী লীগ যদি পুনর্গঠিত না হয় তাহলে তাদের বাদ দিয়ে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আওয়ামী লীগ যদি একই ফরম্যাটে থাকে তাহলে তো আর কিছু করার নেই, তাহলে তো তারা এই ফরম্যাটে তো নির্বাচনে আসতে পারবে না, এবং এটা সম্ভব না। কারণ আওয়ামী লীগের যারা এখন সভাপতি শেখ হাসিনা, তার মানবতা বিরোধী অপরাধে তার বিচার হবে, সাধারণ সম্পাদক তাই। তাহলে একটা পুনর্গঠিত আওয়ামী লীগ হবে। তো তারা যদি আসে তাহলে এটা সম্ভব, তারা নির্বাচন করতে পারবে। আর যদি পুনর্গঠন না হয় তাহলে নির্বাচনে আসবে না। তাহলে নির্বাচনে যদি না আসে তাহলে কি সেটি কি অগ্রহণযোগ্য হবে? বদিউল আলম মজুমদার বলছেন যে না, তাহলে সেটাও অগ্রহণযোগ্য হবে না, কারণ তখন তো কিছু করার নেই। এখানে তো আওয়ামী লীগ যেটা করছে, এমন একটা সিস্টেম করছে যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নির্বাচনে পার্টিসিপেট যাতে না করতে পারে। তার একটা বেশ 5 বছর পর পর একটা নাটক করবে, নাটক করে আমি ডামি টাইপের নির্বাচন করে তারা ক্ষমতায় থাকবে। তো সেটা হবে না। সংবিধানের সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, তবে সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ দরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। সংবিধান সংস্কার মানে সবকিছু বাদ দিয়ে দেয়া নয়, সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভব। যাক, নির্বাচন সংস্কার সম্পর্কে তিনি বলছেন, নির্বাচন কমিশন দলীয় কর্মীদের মতো কাজ করে, একটা নির্বাচন আয়োজন করা দরকার, তাই করেছে তারা। সংবিধান লঙ্ঘন করেছে তারা, আদালতের নির্দেশও অমান্য করেছে তারা। এটি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল একটি রুটিন সরকার, 3 মাসের সরকার। অন্তর্বর্তীকালীন সরকার সেটি নয়। এদের চারিদিকে জঞ্জাল। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জানিয়ে তিনি বলেন, যারা দুর্নীতি লুটপাট করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনা দরকার। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা সুপারিশ করব। কে কি করবে না করবে তার একটা তিনি ধারণা দিলেন, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আগামী নির্বাচনে তার পার্টিসিপেট করবে কি করবে না সেই সম্পর্কেও কিন্তু একটি ধারণা তিনি দিলেন। দর্শক, ভালো থাকবেন।